আমার প্রিয় শিক্ষার্থীরা, শুভ নববর্ষ। আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূচকের কিছু অঙ্ক শিখব। তো শুরু করা যাক। সূচকের অঙ্ক, যে অঙ্কগুলো আছে এলাম 17 সূচক 0 ইন্টু এক্স সমান কত? এটা হচ্ছে সূচক 0। সূচক 0 মানে সূচক যদি 0 হয় সেক্ষেত্রে 1 হয়। সূচক 0 হলে কত হয়? 1 হয়। তার সাথে এক্স গুণ অবস্থা আছে। 1 আর এক্স যদি গুণ করা যায় তাহলে হয় এক্স। এটা 4 নম্বর অপশন। 4 নম্বর অপশন, ঘ নম্বর উত্তর। একইভাবে আবার এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 2017 সালে এই অঙ্ক আসছিল। আবার একইভাবে যদি এই অঙ্কটা আমরা লক্ষ্য করি, এখানে দেখা যায় সূচক 20 তার উপর 0 ইন্টু এক্স। সূচক যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে সূচক 0 হলে 1 হয়। 1 তার সাথে এক্সটা গুণ অবস্থায় আছে, এক্স গুণ 0 আর 1 আর এক্স যদি গুণ করি তাহলে আমাদের হয় এক্স। তাহলে উত্তর ঘ নম্বর। একইভাবে এই অঙ্কটা লক্ষ্য করি আমরা, 3x ব্র্যাকেট ক্রস সূচক 0 প্লাস 3 ইন্টু এক্স সূচক 0 সমান কত? এটাও আসছে 2015তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 সালে। তাহলে আচ্ছা, একইভাবে আমরা দেখি এটা 3 সূচক এক্স তার উপর গোটাটার উপর 0, তার মানে গোটাটার মান হলো, সূচক যদি 0 হয় গোটাটার মান হলো 1 প্লাস 3, শুধু 3। আর এই সূচক 0 হলে কি হয়? সূচক 0 হয়, এক্স এর উপর সূচক যদি 0 হয় তাহলে 1 হয়, গুণ 1। তার মানে 1 প্লাস 3 3, তাহলে হয় এখানে 4। আর এটার উত্তর হলো খ নম্বর। একইভাবে এই অঙ্কটা, এটা 8x সূচক 0 প্লাস 8x তার উপর x এর উপর 0। একইভাবে আমরা এটা যদি আমরা করতে যাই, এটা গোটাটার মান 0, সূচক 0 হলে কি হয়? 1 হয়, 1 প্লাস, আর এটা শুধু জাস্ট x এর উপর সূচক 0 আছে, x এর উপর আমাদের x এর উপর 0 আছে, এই জন্য এটা 8 আর x এর গুণ অবস্থা আছে। তাহলে এখানে হলো 8 সূচক 0 হলে হলো 1, গুণন হলো 1, তাহলে 1 প্লাস 8 আর 8 তাহলে 8 আর 8 যোগ করলে কত হয়? 9। তার মানে এটার উত্তর হলো খ নম্বর। একইভাবে আমরা আরো কিছু সূচক আমরা শিখব। অনেক ক্ষেত্রে বেশিরভাগ চাকরি পরীক্ষায় লক্ষ্য করা যায় যে এই সূচকটা দেয়, এই সূচকটা এটা হলো 2 এর উপর পার 12 প্লাস 2 এর উপর পার 12 প্লাস 2 এর উপর পার 12 প্লাস 2 এর উপর পার 12। তার এটা যদি এরকম থাকে তা আমাদের দেখা যায় যে বেশিরভাগই আমাদের শিক্ষার্থীরা এই জিনিসটা ভুল করে, বুঝে উঠতে ভুল করে। তারা সবসময় এই জিনিসটা করতে চায়, যে সবগুলা ভিত্তিতে তো এই টুল রাখার পর সবগুলা পাওয়ার যোগ করে দেয়। 12 যোগ 12 যোগ 12 যোগ
12, সেক্ষেত্রে হয় কত? 2 4 বারাং 48, এই 48 থাকে, এটা আসে হয়ে গেছে অঙ্কে। আসলে বিষয়টা ঠিক এরকম না, বিষয়টা হলো আমরা এখানে সবসময় লক্ষ্য রাখবো যে এটা হলো যোগ অবস্থায় আছে, আমাদের যোগ অবস্থায় আছে, যোগ অবস্থা থাকে এখানে সবগুলো যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এটা একটা 2 টু দি পাওয়ার 12, এটা আমরা একটা কমন নিব, একটা কমন নিব, একটা কমন নিলে এটা কোনো কিছু না, মানে 1 আছে, 1 প্লাস প্লাস 12 এর পাওয়ার, এটা কমন, এটা চলে আসে, কোনো কিছু না মানে 1, এটা কোনো কিছু না মানে 1, আর কোনো কিছু না মানে 1, এটা পাওয়া গেছে আমাদের। তাহলে এটা আমরা কি করবো? 12 পাওয়ার 12, এটা গুণ অবস্থা হচ্ছে, গুণ 1 2 3 4 4, তাহলে 2 পাওয়ার হলো 12 গুণ 2 এর উপর পাওয়ার যদি আমরা 2 করি তাহলে আমাদের 4 হয়। এখানে কি অবস্থায় আছে আমাদের? এখানে আছে আমাদের গুণ অবস্থায়, গুণ থাকলে যেহেতু দুটা ভিত্তি হলো একই, সেই জন্য একটা আমরা 2 লিখলাম। তাহলে এখানে 12 গুণ থাকলে যোগ হয়, যোগ 2, তাহলে এটা আমাদের হয়ে যায় 12 দিয়ে 14, এটা হবে উত্তর। কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থী লক্ষ্য করা যায় এটা করে আছে, এই জিনিসটা করে আছে, এটা আসে বলে দিয়ে হয়ে গেছে অঙ্ক, বিষয়টা ওই রকম নয়। আমাদের অঙ্ক এখানে যেহেতু এটা যোগ অবস্থায় আছে, সেই জন্য এটা আমাদের উত্তর হবে এটা। যদি গুণ থাকতো তাহলেই শুধু আমরা পাওয়ার গুলা যোগ করতে পারতাম, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়, আর যেহেতু যোগ অবস্থা আছে সেই ক্ষেত্রে ওইটা করা আমাদের কখনোই সম্ভব নয়, হবে না, ওটা করলে অঙ্ক কখনোই হবে না। তো একইভাবে আমরা আর একটা জিনিস লক্ষ্য রাখি, আর একটা জিনিস, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে আর একটা জিনিস সহজ দেখি যে 8ABC 8ABC এর সহগ কত? 8ABC এর সি এর এর বি 8ABC এর বি এর সহগ কত? সহগ কত? এটা আপনাদের জন্য থাকলো, এটা কমেন্টে সবাই উত্তর দিবেন। তো ঠিক আছে, আজকে ক্লাস এখানে, ভালো থাকবেন, আমাদের নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।